হবে কিসের মতো? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এটা হলো আওয়াজ, ঠিক কিনা বলেন? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আমার সঙ্গে একটা আওয়াজ দিয়া, বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসুর জোরে মীর জাফরের দেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসুর জোরে মীর জাফরের দেশে। ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভয়। বিপ্লবমান জীবন দেয়া সে কোনদিন আসবে না, করো যদি ভয়। বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে, করো। সে কোনদিন আসবে না রে, করো যদি। মাশাআল্লাহ, সুর সবারই আছে। আওয়াজ এমন হইলে আমার অল্প সময় মাঝে মাঝে এগুলো কিছু গজল হবে ইনশাআল্লাহ। এগুলো আমি বলি সালাত, এগুলো কি বিরিয়ানির ফাঁকে একটু সালাদ দিতে হয়, একটু লেবু দিতে হয়, একটু টমেটো দিতে হয়, তাহলে এটা খাইতে মজা লাগে। আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান করে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মাজমায় আমাদেরকে এশার নামাজের পর একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু পিছনের ভাইরাও জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো একটু আওয়াজ স্বতঃস্ফূর্ত দিয়ে এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার চেষ্টা করব। এখানে সচরাচর প্রোগ্রাম হয় না, আমি যতটুকু শুনেছি। এর ভিতরে এটা যেহেতু আজকে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন এবং মাওলানা সোহাইব সাহেব খুব পেরেশানিতে ছিলেন বৃষ্টির জন্য, গতকালও পর্যন্ত আমাকে বলতেছেন কি করব একটু দোয়া করেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ ফজল ও করম যে আজকে দিনেও বৃষ্টি হয়েছে। বাকি আল্লাহ পাক এখন পরিস্থিতি আমাদের মতো করেই সুন্দর করে দিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ আরেকবার বলেন। আপনাদের আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট না। যারা বলছে তারা বলছে, যারা বোঝে নাই তারা চুপচাপ আছে। আপনারা কি সন্তুষ্ট না? তা অবশ্যই হলে বলেন আলহামদুলিল্লাহ। সওয়াব হলো না গুনাহ হলো? আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, গুনাহ হয়েছে? কারা গুনার পক্ষে হাতটা তুলেন তো। কারোর গুনাহ হয় নাই? তা গুনাহ যদি না হয়, যে কাজে গুনাহ হয় না ওই কাজ তো বেশি করা দরকার। বুঝে নাই কথা? যেই কাজে গুনাহ হয় না ওইটা বেশি করবেন না কম করবেন? আর যেই কাজে গুনাহ হয় এটা কম করবেন না বেশি করবেন? তাহলে আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? তারা একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ এমন ভাবে দিবেন যে আলোচকরা আপনাদের আওয়াজের স্বতঃস্ফূর্ততার কারণে তারা কথা মুখ দিয়ে বের হয়ে যাবে। ঢাকা দিয়ে আমাকে আনলেন, ঢাকা থেকে আনার পরে যদি আপনাদের এতটুকু কৃপণতার কারণে আমি কথা বলতে শান্তি না পাই, তাহলে দোষ আপনাদের, আমার না। এই জন্য আমি যতক্ষণ থাকবো আওয়াজ হবে 100তে 100। এই সামনে 2-4 জন বলছে, বাকিরা মেয়ে মানুষ। আমি পূর্ণাঙ্গ না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিছু শোনাবো না। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ আছে তো আপনাদের নাকি? নাই তো এরকম না, আছে তো। নারীও তো না, পুরুষ তো নাকি? অ্যাডলফ খানের মতো পুরুষ? মানে অনেকে বুঝতে পারে না কি বলছি। আমাদের বাংলাদেশে এখন ছাগল পাগলদের বসবাস চলতেছে, যার কারণে বিশ্ব সুন্দর প্রতিযোগিতা অথবা কি জানি দেয়, এই কি বলে এটাকে, হ্যাঁ সুদর্শন। সুদর্শন পুরুষ হিসেবে নারীর মতো দেখতে চলতে ফিরে এরকমদেরকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া হয়। কত পাগলের দেশ হয়ে গেছে বলেন। এখন সে সুদর্শনের ঠেলায় না নারী না পুরুষ না মাঝখানেরটা, কোনোটাই না। তা আলহামদুলিল্লাহ আমরা এখানে ওরকম কেউ নাই। আমরা আলম সবাই পুরুষ, ঠিক না? পুরুষের আওয়াজ হবে নারীর মতো। পুরুষের আওয়াজ হবে নারীর মতো। কিসের মতো? শুধু পুরুষ না, পুরুষের আওয়াজ হবে সিংহের মতো। পুরুষের আওয়াজ হবে কিসের মতো? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এটা হলো আওয়াজ, ঠিক কিনা বলেন? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আমার সঙ্গে একটা আওয়াজ দিয়া, বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব আর জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে বসুর জোরে মীর জাফরের দেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে বসুর জোরে মীর জাফরের দেশে। ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে করো, সে কোনদিন আসবে না রে করো যদি। মাশাআল্লাহ, সুর সবারই আছে। আওয়াজ এমন হইলে আমার অল্প সময় মাঝে মাঝে এগুলো কিছু গজল হবে ইনশাআল্লাহ। এগুলো আমি বলি সালাদ, এগুলো কি বিরিয়ানির ফাঁকে একটু সালাদ দিতে হয়, একটু লেবু দিতে হয়, একটু টমেটো দিতে হয়, তাহলে এটা খাইতে মজা লাগে, ঠিক আছে? তাই এই বিরিয়ানির ফাঁকে কিছু সালাদ দেব, তবে সব সালাদ ভালো লাগবে না, কিছু সালাদ একটু তিতাও হয়, একটু তিতা লাগতে পারে। তো তিতা লাগলেও এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যদি ভালো হয় ওয়াজও হবে, গজলও ইনশাআল্লাহ। এখানে লেখা আছে শানে রিসালাত ও দোয়া মাহফিল। তো সেই কারণে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি সূরার থেকে কয়েকটি আয়াত। এটার অনুকূলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু ওইদিকে ঘোরা দেন, নাহলে মাইকে নয়েজ খাবে। একটু ওইদিকে ঘোরা দেন, একটু ঘোরা দেন, সাইডে দেন, অথবা পিছন থেকে দেন, পিছন থেকে দেন। তাহলে আমরা এখানে যারা আসছি এ ব্যাপারে কোনো সন্দেহান নাই, আমরা যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই মুসলমান, সন্দেহ তো নাই। এখানে কোনো হিন্দু আছে? আসার কথাও না, ঠিক না? কারণ এটা আমাদের মুসলমানদের উৎসব। মুসলমানদের উৎসবে হিন্দু ভাইরা যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু হিন্দুদের উৎসবে মুসলমানরা যায়, এটাও স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেহায়াত জাত হলে আমাদের সমাবেশ বাদ দিয়ে, আমাদের উৎসব বাদ দিয়ে অন্য ধর্মের উৎসবকে তারা পালন করে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটার মতো কুফরি স্লোগান আর কোনো হতে পারে না। তাদের ধর্ম পূজা, আমাদের ধর্ম মাহফিল। তাদের ধর্ম, তাদের উৎসব পূজা, পূজা মণ্ডপে যে তারা কাজ করবে, তারা তাদের পূজা অর্চনা করবে। আর আমাদের উৎসব হলো মসজিদ, আমাদের উৎসব হলো শুক্রবারের জুমার নামাজ, আমাদের উৎসব হলো ঈদের নামাজ, লাইলাতুল বারাআহ, আমাদের উৎসব হলো শবে কদরের রাত। এগুলো আমাদের উৎসব, আমাদের ধর্ম, আমাদের উৎসব, তাদের ধর্ম, তাদের উৎসব। তারা যেমন আমাদের উৎসবে আসে না, মুসলমানের কোন সন্তান তাদের উৎসবে যেতে পারে না। যদি যায় বুঝতে হবে তার ঈমান ওখানেই বেঁচে চলে আসছে, এখানে আর আনে নাই। ঈমান ওখানে রেখে আসছে, এখানে আর আসে। এই জন্য মন মানসিকতা বড় করার ধান্দায় কখনো নিজের ঈমান বিক্রি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের অথবা বিধর্মীদের তাদেরকে নিরাপত্তা দিতে বলেছেন, কিন্তু ঈমান তাদের কাছে বিক্রি করে আসতে বলেন নাই। বরং ঈমানটা সব কিছুর ঊর্ধ্বে, এটা টাকা দিয়ে খরিদ করা যায় না। সামনে নির্বাচন আসতেছে, নমিনেশন হবে, দেখবেন কোটি কোটি টাকায় আমার দেশে নমিনেশন বিক্রি হয়। টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে মুমিনের ঈমান খরিদ করা যায় না। এটা অনেক বড় সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান টিকিয়ে রাখার তৌফিক দান করুন। আমরা সবাই রাসূলের উম্মত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা একটা পাওয়ার দিয়েছেন। শ্রেষ্ঠ নবী, শেষ নবী। দুনিয়াতে যত বান্দা আসছে সব বান্দার চেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত বাবা এসেছে সব বাবার চেয়ে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত স্বামী এসেছে, আপনি আমি এক বউরে চালাইতে যাই হিমশিম খেয়ে যাই, করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবি, এর পরও কোন বিবি তার উপর অসন্তুষ্ট ছিলেন না। আল্লাহ পাক তাকে এরকম শ্রেষ্ঠ স্বামী বানিয়েছেন। যদিও রাসূলের প্রত্যেকটা বিবাহ আমার আল্লাহ যে কোনো না যে কোনো কারণেই ঘটিয়েছেন। যদি এই একটা ইস্যু কেন্দ্র করে আমাদের দেশের কিছু নাস্তিকরা রাসূলের চরিত্রের উপরে কালেমা লেপন করতে চায়, এর অথচ এরা জানে এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়স যখন একদম পূর্ণাঙ্গ, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও 15 বছরের বড় একজন মহিলাকে বিয়ে করেছেন, আর বৃদ্ধ বয়সে আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন। এগুলো সব আমার আল্লাহ পাকের তরফ থেকে আদেশকৃত বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যৌবনের চাহিদা বিয়ে করেন নাই। আল্লাহ এক একটা ইস্যুতে নবীকে আদেশ দিয়েছেন, তো নবী করেছেন। তো যদি নানার দিক থেকে দেখি, দুনিয়াতে যত নানা এসেছেন সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জামাই দেখি,
শ্রেষ্ঠ জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যার দিক থেকে দেখবেন সব দিক থেকেই শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের চরিত্রের কথা বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের কথা যেভাবে বলেছেন কোন নবীর চারিত্রিক সনদ এভাবে দেন নাই। এই দুনিয়াতে আপনি আমি যারা আছি আমরা আমাদের যেই দল রাজনীতি করে সেই দলের নেতারাই সবচেয়ে বেশি ভালো মনে করে। এটা কি সত্য না? এখন সে ইসলামিক দল করুক বা অন ইসলামিক দল করুক, যেই দলের মুরিদ সেই দলের লিডারের ফেরেশতা কখনো কখনো নবীর চেয়েও বেশি বড় মনে করে। অথচ বলেন তো আপনার নেতার চরিত্রে ঝামেলা আছে কি আছে না? আমার নেতার চরিত্রেও ঝামেলা আছে কি আছে না? দুনিয়াতে যত নেতা আছে সব নেতার চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে এক বিন্দু পরিমাণে ঝামেলা থাকার কথা না, নাই, ছিল না, কেউ ভুল ধরতে পারেও। এটা হলো আমার রাসূলের চরিত্র। এজন্য স্লোগান যদি দেওয়া লাগে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি বলেন না, বরং বলা দরকার বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কারণ চরিত্র একমাত্র পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক একটা কথাই চারিত্রিক সনদ দেওয়ার জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। কি কসম? মক্কার কাফেররা রাসূলকে পাগল বলতো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন নাই, নবী হন নাই, ততক্ষণ পর্যন্ত রাসূলকে সবাই ভালোবাসতেন। নবী হয়ে গেছেন, এখন থেকে শুরু হইল কি? বিরোধিতা। এজন্য আবু জাহেল বলে পাগল, উতবা বলে পাগল, শাইবা বলে পাগল, লাহাব বলে পাগল, সব পাগল বলা শুরু করে দিয়েছে। অথচ রাসূলকে রাসূল বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূলকে রাসূল বানিয়েছেন, এরা বলতেছে রাসূল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু দায়িত্ব আছে না? উনি নিজে যাকে নবী বানিয়েছেন তাকে যদি কেউ পাগল বলে তাদের জবাব দেওয়ার তো তার দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কলম। আমরা যে কলম দিয়ে লিখি এই কলম সূরাতুল কলম। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সব কিছু সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ পাক একটি কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? 50,000 বছর আগে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইলেন। কলমকে বললেন তুমি লেখো। কলম লিখলো কি পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত ইনসান আসবে, জিন্নাত আসবে, প্রত্যেকের তাকদীরে কি কি হবে, সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, এই দুনিয়াতে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, কত মানুষ খাবে, কত মানুষ আজকের মাহফিলে আসবে, সব কিছু কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ডাক দিয়া বলেন কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম কি লিখলো? ওই যে কলম গোটা দুনিয়ার সব লিখলো। আল্লাহ পাক সর্বপ্রথম কলমের শপথ করলেন, কারণ কলমটা দামি জিনিস, এটা দিয়ে আল্লাহ পাক বান্দার তাকদীর লিখেছে। এই কারণে যতই মারামারি হানাহানি আরেকজনের জায়গা মারামারি করেন না কেন, ততটুকুই আপনার তাকদীরে মিলবে যতটুকুই কলমটা লিপিবদ্ধ করে দিয়েছে। যতটুকু কলম লিখছে ততটুকুই পাবেন। সুতরাং চুরি, ডাকাতি, দুর্নীতি এই সমস্ত জিনিস না করে হালাল পথ অর্জন করার ফিকির করেন। যেটা কপালে ছিল না ওইটাও আল্লাহ পাক হয়তো দিয়ে দিতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কসম করলেন, নুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম লিখলো কি? আসমান জমিনের কথা কলম লিখলো। সবকিছুর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এত জমিন, এত আসমান, এত গ্রহ নক্ষত্রের কসম আল্লাহ পাক কেন খাইলেন? আল্লাহ পাক একটা কথা বলার জন্য খাইলেন। আমার আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে
যত বান্দারা আছে সব বান্দার ভিতরে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আল্লাহ মর্যাদাবান বানাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবী হওয়ার পর কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনাকে যারা পাগল বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। রাসূল পাগল না, তারা পাগল। তারা না। আবু জাহেল উতবা সাহেব এখন মুশকিলটা হয়েছে কি বলেন শুনেন। এই যে বর্তমান বাংলাদেশে দেখবেন পাগল ছাগলই বেশি। এই পাগল ছাগলের পিছনে দুনিয়া ছুটতেছে। ওই যে কে কি করলো না করলো ওগুলো নিয়েই ছুটতেছে। এখন এই হাজারো পাগলের ভিতরে একজনকে যখন মানুষ ভালো দেখে, এরা মনে করে এইটাই মনে হয় পাগল। আর ভালো মানুষ নিজেরা দ্বিধায় পড়ে যায়, কিরে আসলে কি আমি পাগল না ভালো। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প ওনার কিতাবে লিখছেন। উনি বলেন, কোন একটা দেশে রাজা এবং প্রজা, এখন প্রজার দেশে রাজা হুট করে গণকের মাধ্যমে খবর পাইল। কি খবর? যে আগামী 2 দিন পরে বৃষ্টি হবে। খুব বুঝেন ঘটনাটা, আগামী 2 দিন পরে বৃষ্টি হবে। এই বৃষ্টির পানি যে খাবে বা যারা খাবে এরা পাগল হয়ে যাবে। গণনা করে এই কথা বের করলো এবং বাদশার কানে খবর দিল যে আগামী 2 দিন পরে বৃষ্টির পানি যে খাবে তারা কি হবে? পাগল হয়ে যাবে। বাদশা কয়, হে উজির। বলে, কি বাদশা মহোদয়? কয়, কি করার? কয়, কোনো টেনশন নাই, আমরা আগামী 2 দিন পরে যে বৃষ্টিটা হবে ওটার পানি খাবো না। আজকে যদি কোনো বৃষ্টি হয় ওটার পানি ধরে রাখবো, অথবা এখন কোনো জায়গা থেকে পানি বেশি করে মজুত করে আমরা আমাদের জন্য রেখে দিব, যাতে করে সামনের 2 দিন পরে যে বৃষ্টিটা হবে, মানুষ তো বৃষ্টির পানি ধরতো আগে, তো এই বৃষ্টির পানিটা যেন আমাদের খাইতে না হয়। উজিরের বুদ্ধি বাদশা মেনে নিল, সুন্দর বুদ্ধি। এখন 2 দিন পর বৃষ্টি হইল, সব এলাকার গুলো এক লগে পানি খাইল। গণকের গণনা অনুযায়ী যেহেতু বলছে 2 দিন পরের বৃষ্টির পানি যদি কেউ খায় পাগল হয়ে যাবে। আল্লাহ মেহেরবান, গাদা পালোয়ান, গল্প তো গল্পই। এখন এই যে সবগুলা পাগল হয়ে গেছে, জনে জনে একদম সব, যেগুলো বৃষ্টির পানি খেয়েছে সব পাগল। এখন বাদশার যে মন্ত্রী আছে এসে ডাক দিয়ে, হুজুর যেটা বলেছিল ওইটাই হয়েছে, এমন কি গণক পর্যন্ত পাগল হয়ে গেছে। বাদশা তো মহা খুশি, যাক আল্লাহ বাঁচাইছে যে আমি পাগল হইনি, তুই ঠিক আছিস আমি ঠিক আছি। পাগল গুলোরে সাইজ করা যাবে খুব সহজে। পাগল গুলোরে সাইজ করার জন্য বাদশা মহোদয় খুব রেডি হবার। পরের দিন সকালবেলা হঠাৎ করে বাহিরে বিশাল বড় আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে কি করবে? রাজা মশাই মনে করছে গুলি করলে মনে সব মরে যাবে, শেষ। এখন তাকে গুলি যত করে অভ্যুত্থানে পাগল তত বাড়ে। এত অভ্যুত্থান হয়েছে কি, তাদের কথাই একটাই যে আমরা সবাই ভালো, আমাদের এই ভালোর মাঝখানে এই রাজার প্রজা, এই পাগল দুটারে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আচ্ছা বলেন তো, পাগল কি রাজা প্রজা না তারা? তারা পাগল হয়েছে। এখন এই পাগলের পাল্লায় পড়া রাজার প্রজা চিন্তায় পড়ে গেছে যে আরে এরা যে কি সব এলোমেলো কথা কয়, আমাদের কথা রাইট হওয়ার পরে এরা আমাদের বলে ভুল, এদের জন্য কি করণীয়? এখন পাগলরা যখন আন্দোলন করছে, না এই দুইটারে সরকারের ক্ষমতা থেকে নামাইতে হবে, রাজা আস্তে করে প্রজারে ডাক দেখো, শুনবে দেখ না কারো ঘরের থেকে কাঁচায় কুচায় কোনো বৃষ্টির পানি পাওয়া যায়নি, তা আমরা একটু খাই, পাগল আমরাও হই। এই জন্য ভাই পাগলের দুনিয়াতে যখন চতুর্দিকে পাগল হয়ে যায় তখন নিজে একা নিজেরও পাগল মনে হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে এটা ছিল না। সারা দুনিয়ার মানুষ পাগল হতে পারে, আল্লাহর রাসূলের পাগলামি না, এবং রাসূল যে শ্রেষ্ঠ মানুষ ওটার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুতরাং সারা দুনিয়ার মানুষ একসঙ্গে যদি পাগল রাসূলকে বলে, তারা পাগল হবে, রাসূল পাগল হওয়ার কথা না, হবে না। এজন্য আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সবাই পাগল, আপনি পাগল না। সব যদি পাগল হয়, আপনি একা যেই পথে আছেন এটাই সত্য পথ, এই পথটাই আসল পথ। এই পথে যে থাকবে সে আপনার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন।
পাগল যদি হইতা এত নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিতাম না। বলে নিরবিচ্ছিন্ন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আমার নবীকে দিয়েছেন। নবী যদি পাগল হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ামত দিতেন না। কেমন নিয়ামত? নবী যেখানেই পা দিয়েছেন ওই জায়গাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের বুকে সবচাইতে দামি বানায় দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দুনিয়াতে দিতেন না। যেমন মনে করেন আল্লাহ পাক কোরআনে যত নবীদের নাম উল্লেখ করেছেন সব নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। যেমন আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, ইয়া নূহু বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। মুহাম্মদের বেলায় যখন আসলেন কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার পয়গম্বরকে আল্লাহ শুধু মুহাম্মদ বলে ডাকেন নাই। একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না কোরআনে শুধু মুহাম্মদ আছে, আল্লাহ নাম ধরে রাসূলকে ডাকেন নাই। বলেন তো সম্মান বেশি দিছে না কম দিছে? একটু বেশি না অনেক বেশি? আদম থেকে যত নবীর নাম উল্লেখ করেছেন, আদম, মূসা, ঈসা, যাকারিয়া, ইয়াহইয়া, ইব্রাহিম, ইসমাঈল, লূত, হুদ, হারুন, মূসা, সব নবীদের নাম ধরে ধরে ডাকলেন। মুহাম্মদের বেলায় যখন আসছেন মুহাম্মদ বলেন নাই। মানে কি বলছেন? আমার আল্লাহ পাক যত জায়গায় নাম ধরেছেন মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। আপনার আমার নবীকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। আবার কখনো কখনো ডাক দেয়, ইয়া আইয়ুহার রাসূল। কখনো নবী, কখনো রাসূল, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। সুন্দর করে রাত্রিবেলা ঘুমাইছেন চাদর মুড়ি দিয়া, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাম্মিল চাদর ওয়ালা বলে ডাক দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। দেখবেন এলাকার খতিব সাহেবের মানুষ নাম ধরে ডাকে না। আপনাদের হুজুরে আপনারা ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, খতিব বলেন, কিন্তু সোহাইব ভাই বলেন না। কেন বলেন না? বলে এটা ইমামের সম্মান। আল্লাহ পাক সব নবীকে আদম, ঈসা বললেন, কিন্তু মুহাম্মদ বলেন নাই। কেন? এটা মুহাম্মদের সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে লকব লাগায় লাগায় ডাকছেন। কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো ইয়াসিন, কখনো হামিম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে যদিও নাম ধরে উল্লেখ করেছেন, কখনো কখনো নাম ধরার পাশাপাশি আল্লাহ পাক আপনার আমার নবীর লকবটাও পাশাপাশি লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যদিও নাম ধরেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তবে তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ না, মুহাম্মদ না। ওমা মুহাম্মাদুন ইল্লা, মুহাম্মদ না, তা কে? এটা রাসূল ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলই বলতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আরে কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক রাসূলটাও লাগায় দিয়েছেন। আর গায়তে আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানেও আল্লাহ পাক রাসূল শব্দটাই লাগায় দিয়েছেন, একবারের জন্য মুহাম্মদ উল্লেখ করেন নাই। যদিও কোন কোন জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করলেন, কিন্তু আল্লাহ পাক ওই জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল অথবা নবী শব্দটাও লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মা কানা মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল।
দুই নম্বর পরিচয় হলেন উনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আপনাদের উত্তরবঙ্গে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা আছে না? মনে রাখবেন, তারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না। যারা নবীর খাতমে নবুয়ত মানে না তারা মুসলমান না কাফের? আরেকটু জোরে, মুসলমান না কাফের? কাদিয়ানি কাফের, কাফের, কাফের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, নবুয়তের একটা দেয়াল আছে, যেই দেয়ালে সমস্ত ইট লাগানো, ওই দেয়ালের ভিতরে সব ইট লাগানোর পর একটা ইট খালি, আমি হইলাম ওই ইট। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমাকে প্রেরণের মাধ্যমে নবুয়তের দেয়ালের মাঝখানের ইটটা সুন্দর করে বোঝাই দিয়েছেন, আর কোন ইট আসবেও না। কিয়ামত পর্যন্ত নবী আসার দরজা চিরতরে বন্ধ, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবু হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ হবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? নবীর পরে কেউ আছে? কথাটা বলেছেন কে? এই যে ঘুমাইতেছে, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, কোন নবী আসবে না। আল্লাহ সিল লাগাই দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ আল্লাহ পাক সব জায়গাতে আমার রাসূলের পরিচয় তুলে ধরেছেন, লকব দিয়ে ডেকেছেন। শুধু তাই না, আল্লাহ পাক নিষেধ করেছেন, হে মুমিন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও রাসূলকে ওইভাবে ডাকো না, নাম ধরে ডেকো না। যখন ডাকবা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও। খবরদার নবীকে নাম ধরে ডাকাটা বেয়াদবি, আদবের খেলাফ। এই শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধু তাই না, আয়াত নাযিল করে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে বসবা যেন কথা বলবা না, গলা উঁচু করে কথা বলবা না। কেউ যদি এটা করে আনতাহবাতা আমালুকুম, তার আমল যা করবে সব বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যা আমল করবে সব বরবাদ। কত বড় ফজিলতপূর্ণ নবী আল্লাহ পাক বানিয়েছেন যে নবীর সামনে বসছো, গলা নামায় কথা বলো। নবীর সামনে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। যদি রাসূলের উপরে কথা হয়ে যায়, এরকম করে কিছু সাহাবী ছিলেন, এক সাহাবী তো কথাই বন্ধ, মসজিদে আসাই বন্ধ করে দিয়েছে, রাসূলের সামনে যাওয়াই বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার, পাই না কেন? আমি রাসূলের সামনে যাব, আমার গলা তো একটু উঁচা, কথাই বলি জোরে জোরে, আমি রাসূলের সামনে যখন যাব আর কথা বলবো, নবীর আওয়াজের উপরে যদি আমার কথা হয়, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ তো কোরআনে বলেছেন সব আমল বরবাদ হয়ে যাবে, এই ভয়ে আমি রাসূলের সামনে যাওয়া বন্ধ করে দিয়েছি। রাসূলের সাথে কথা বলতে গেলেও কতটা আদব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খেয়াল করতে। ওই নবীকে পাগল বলে আল্লাহর কি সহ্য হয়? এজন্য আল্লাহ পাক বলেছেন আপনি পাগল না, যারা আপনাকে বলে তারা পাগল, তাদের বাপ-দাদারা পাগল। তবে যেহেতু পাগল না, তবে আপনি গিয়ে কাফেররা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। এমন চরিত্র আমি আল্লাহ দুনিয়াতে কাউরে দেই নাই। যদিও আমরা যেই দল করি, ওই দলের রাজনৈতিক নেতাদের ব্যাপারে নির্বাচন আসলে স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? এখন অনেকে মনে করবেন রাজনীতির কথা বলতেছি, রাজনীতি এটাই বাস্তব। যেই দল করেন সেই দলের স্লোগান দেন অমুকের চরিত্র ফুলের মতো। কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের চরিত্র ফুলের মতো বলি, তারাই মানুষের জায়গা জমি নিয়ে দুর্নীতি কইরা অথবা ঘুষ সুদের রাজনীতি করে, ঠিক কিনা? অথচ স্লোগানটা দেওয়া দরকার ছিল বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র।
ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আপনাকে উত্তম আখলাক ওয়ালা বানাইলাম। কেমন উত্তম আখলাক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আখলাক ওয়ালা ছিলেন, যার কারণে সমাজে কোনো মানুষ যদি আমার পয়গম্বরকে আঘাত দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিতেন। রাসূলের হালতটা এরকম ছিল, কাফের পর্যন্ত রাসূলের ঘরের মধ্যে দাওয়াত পাইল। দাওয়াত পাওয়ার পর রাত্রিবেলা পেট খারাপ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন ইহুদি নাসারা এরা ঘরের ভিতরে দাওয়াত দিতেন, রাসূল ইহুদিদেরকেও ঘরে দাওয়াত দিয়ে মেহমানদারি করাইতেন। রাত্রিবেলা যখন ওই শয়তানটা মাথার মধ্যে আসলো, মুহাম্মদের ঘরে যেহেতু দাওয়াত পেয়েছি, ঘরটা একটু নোংরা করে পায়খানা করে তারপর বিদায় হবো। ইহুদি আল্লাহর নবীর ঘরে বাথরুম করে তারপরে রাতের অন্ধকারে বিদায় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে যখন তাকায় দেখে আরে ঘরের বিছানার মধ্যে বাথরুম করে তারপরে চলে গেছে। রাসূল বলেন আহারে কি যেন কষ্ট পেয়েছে, হয়তো রাত্রিবেলা পেট খারাপ হয়েছে। এই ইহুদিটা আমার ঘরে থেকে মেহমান হওয়ার পর এত কষ্ট পাইলো, আমি রাসূল তার খোঁজ দিতে বললাম না। আল্লাহর নবী তলব করে তাকে আবার নিয়ে এসে তার কাছে ক্ষমা চান এবং তার সমস্ত কিছু পরিষ্কার করে দেন। এটা ছিল আমার পয়গম্বরের চরিত্র। ভাইরা আমার, নবী একবার কোন যুদ্ধ থেকে ফিরতেছে, একটা গাছের নিচে আল্লাহর পয়গম্বর শোয়া, বিশ্রামের জন্য শুইলেন। সাহাবা আজমাইন পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তরবারিটা গাছের মধ্যে ঝুলায় রাখছেন। এক ইহুদি দূর থেকে তাকায় দেখে মুহাম্মদকে দেখা যায়। আল্লাহর নবীর সামনে গেলেন, যাওয়ার পরে তরবারিটা সুন্দর করে নিলেন, নিয়ে পয়গম্বরের বুকের উপরে চেপে বসলো। আল্লাহর নবীর বুকের উপরে চেপে বসে এবার ডাক দিয়া তরবারিটা এই জায়গায় ধরছে, গলার মধ্যে ধরলো। ধরে এবার ডাক দিয়া বলতেছে মাইয়ামনাউকা মিন্নী ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘাবড়ান নাই, ভয় পান নাই। আল্লাহর নবী ঘুম থেকে জেগে চোখটা খুলে বলতেছেন আমাকে বাঁচানোর মালিক হলো আল্লাহ। একটু জিনিসটা একটু চোখে ভাসান আপনারা, যে আপনি শুয়েছিলেন, আপনার বিরোধী দল আপনার বুকের উপরে পিস্তল নিয়ে বসছে, বলছে দিমু দিমু, আর বিরোধিতা করবি, আপনি বলবেন বাইরে তোর আব্বা ডাকি মাফ কর, এটাই তো বলতেন। আমরা এটাই করব, আপনারা করবেন কিনা জানি না, আমি হয়তো এটাই বলবো যে ভাই মাফ চাই, তুই আমার দোস্ত, তুই আমার ভাই, তুই আমার এই সেই। আমরা বিপদে বললে যা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে বাঁচাবেন কে? একদম লাউবালি, ওর কোনো পরোয়া নাই। কাফেরটারে কিরে, আমি তার গলায় তরবারি ধরলাম, এবার আল্লাহ বাঁচাবে, এটা কিরে? তরবারি আমার হাতে, আমি তার বুকের উপরে, সে বলে আল্লাহ বাঁচাবে। মাইয়ামনাউকা মিন্নী ইয়া মুহাম্মদ, কে বাঁচাবে বলো? তোমার বুকের উপরে আমি, কে বাঁচাবে তোমাকে? রাসূল কয় আল্লাহ। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট আল্লাহ। এবার আল্লাহ যখন শুনলো, কাফেরের হাত কেঁপে তরবারিটা মাটিতে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকি দিয়ে উঠে কাফেরকে শোয়ায় দিলেন। শোয়ায় দিয়ে আবার নিজে তার বুকের উপরে চেপে বসে বলতেছেন মাইয়ামনাউকা মিন্নী ইয়া, ওই লোকের যার নাম, ওই নামটা ধরে বলতেছে এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে বল? এবার কাফের তো ডাক দিয়া বলে আরে কে বাঁচাবে মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছিল, বুঝি নাই, তুমি তো ছাড়া আর কেউ নাই, মাফ করে দাও। সাহাবা আজমাইন দূর থেকে এগুলো দেখতেছিলেন। দেখার পরে একটা আয়েশা কয় হুজুর এ আপনার সাথে বেয়াদবি করতেছে, একটু কিছু কন দেই না, একটা কল্লাটা ফেলায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে করলে আমরা করতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটা কথা সাহাবা একরামদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুসংবাদ দাও জান্নাতের, নফরত পয়দা করো না, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। এটা হলো নববী আখলাক। উদাহরণস্বরূপ মনে করেন এলাকায় কিছু বখাটে ছেলে আছে, না আপনি তাদের সামনে দিয়ে যাচ্ছেন, সালাম দিল না, আপনি করে এই তোর বাড়ি করি, আমার বাড়িতে এনে তাদের মুরব্বী দেখলে সালাম দিতে পারছ না, বেরো, তোর বাবা কিছু শিখায় নাই। আপনি যদি প্রথম দিন এভাবে আচরণ করেন, দ্বিতীয় দিন দেখবেন সিগারেটের ধোঁয়া আপনার নাকে দিবে, যেই প্রলোভন বর্তমান। কথা বুঝেন নাই মনে হয়? প্রথম দিন যদি সালাম নিতে যান, দ্বিতীয় দিন সালাম তো দূরের কথা, সিগারেটের ধোঁয়া পাবেন।
এটাই হলো বর্তমান সমাজের বেয়াদব ছেলেদের কারবার। কিন্তু আপনি যদি এটা না করেন, আপনি যদি এটা করেন যে আপনি দেখছেন, দেখার পরে আসসালামু আলাইকুম, বাবা ভালো আছো, একটা সালাম দিয়ে নিজেই জিজ্ঞাসা করলেন বাবা কেমন আছো, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ ছেলেগুলোকে সালাম দেন। 1 সপ্তাহ পরে এরা লজ্জায় বলবে, আরে এই মুরব্বী বাবার মতো বয়সী একটা লোক আমাদেরকে সালাম দেয়, কেমন দেখায়, আজকে আমরা সালাম দেবো আগে। কথা কয় না? এটা কি হইতে পারে না? চেঞ্জ হইতে পারে। আখলাক আমাদের থেকে শেখা উচিত, অর্থাৎ বড়দের থেকে ছোটরা শিখবে। অথবা কেউ মনে করেন রাস্তায় দাঁড়ায় আছে, আপনি 4-5 জন বন্ধুর সঙ্গে সবসময় আড্ডা মারেন, আজান হয়ে গেছে, আপনি তাদেরকে কিছু না বইলা সুন্দর করে মসজিদে চলে আসেন। 1 দিন, 2 দিন, 3 দিন, এক সময় তারা চিন্তা করবে, না রে আমাদের সাথে থাকে, হে নামাজ পড়ে আমরা পড়ি না, এটা কেমন দেখায়, চল আজকে আমরাও যাই। ভাই আখলাকের দ্বারা ইসলাম এসেছে। তবে হ্যাঁ, কখনো কখনো তরবারিও লেগেছে। মুসলমান তাদের ট্রেনিং জমা দেয় না, অস্ত্র কখনো কখনো নামায় রাখে, কিন্তু ট্রেনিং ঠিকই থাকে। যদি কোনো বেঈমানরা মাথা চারা দিয়ে উঠতে চায়, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কোরআনকে অবমাননা করা হয়েছে, আমরা তাদের মূর্তি পাহারা দেয়, তারা আমাদের কোরআনকে বায়ান নিতে দেয়। এটাই হলো অবস্থা। এজন্য আমরা একজনের কারণে গোটা দলকে দায়ী করবো না। তবে কেউ যদি কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, পাশাপাশি আমার রাসূলকে অবমাননা করার চেষ্টা করে, আমরা আমাদের ঈমান যেটা ভুলন্ত আছে ওটাকে শানিত করে তাদের বিরুদ্ধে আন্দোলনে বের হই। এটা হলো আমাদের ঈমান। আমরা কাউকে আগ থেকে আঘাত দিব না, তবে কেউ যদি আঘাত দেয় আমরা প্রতিহত করব। কি বলেন, ঠিক না? এটা হচ্ছে নবী আখলাক। প্রতিহত করেন, তবে জালেম হন না, মাজলুম হন। মাজলুম হওয়ার জন্য যদি আবার আপনি চেষ্টা করেন যে আমি মাজলুম হব না, ফেরত দিব, তো ফেরত দেন। আর যদি মনে করেন না সহ্য করব, আমার তো ক্ষমতা নাই, তাহলে সহ্য করেন, আল্লাহ পাক এই সহ্যের বদৌলতে জান্নাত দিবেন। তবে নবী আখলাক হলো এটা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক এটা 3 প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় সৎবাদ, অর্থাৎ আপনারা কেউ আঘাত দিল আপনিও আঘাত দিয়ে দিলেন, সৎবাদ। খুলুকে করিম হলো কেউ আপনাকে আঘাত দিল, আপনি তাকে কিচ্ছু বললেন না। আর খুলুকে আযীম হলো আপনাকে কেউ আঘাত দিল, আপনি তার হাতটা ধরে চুমা খেয়ে বলতেছেন, ভাই তুমি কি কষ্ট পাইছো আমার উপরে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দিয়েছেন, যেটা দুনিয়াতে সবচেয়ে উত্তম আখলাক। এজন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমার তবিয়ত, আমি যা যা নিয়ে আসছি, আমি যা আখলাক নিয়ে আসছি, এই ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো মানবা না, ততক্ষণ মুমিন হতে পারো নাই। এখন বলেন তো, আমাদের সমাজে রাসূলের আখলাক ওলা কয়জনকে দেখা যায়? আছে? কথা বলে না এরা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, রাসূলের আখলাক ওলা কেউ আছে এখন? নাই। একটা আখলাক ওলা মানুষ কেউ দেখি না। আর বর্তমান সময় এমন হালত, মানুষ এত অধৈর্যশীল হয়ে গেছে যে মোটামুটি খালি রাস্তায় হাঁটতেছেন, সামনে একজন সাইড দিল না কেন, বাস ঝগড়া লেগে গেছে। অটোওয়ালা অটো চালায়, পিছন থেকে হুন্ডা সাইড চাইছে, কেন সাইড দিল না, বাস ঝগড়া লেগে গেছে। ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে গেছে, যেন আইয়ামে জাহিলিয়াত চলে আসছে। জাহিলি জামানায় ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ হতো। 40 বছর জাহিলি জামানার হালত ছিল এরকম। তাহলে বর্তমান জামানা কোন দিক থেকে জাহিলি জামানার থেকে কম বলেন তো? কোন দিক থেকে জাহিলি জামানার থেকে কম না। যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন জাহালাত আর জাহালাত। এই জাহালাতের ভিতরে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কেউ যদি ঈশ্বর জামানায়, ফাসাদের জামানায়, ফিতনার জামানায় আমার সুন্নতের উপর আমল করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন যদি কেউ শেষ জামানায় আমার সব সুন্নতের উপর আমল করার চেষ্টা করে। এখন সব সুন্নত তো আমরা পারবো না, 2-1টা তো পারবো ইনশাআল্লাহ। কি বলেন? একটা একটা করে চেষ্টা করলেই তো হয়। এখন যদি কিছুই না মানলেন তা কেমন হইল? নবীর উম্মত দাবি করবেন, দাঁড়িয়ে রাখবেন না, সুন্নত মানবেন না, নবীর উম্মত দাবি করবেন, নামাজ পড়বেন না, ছোটদেরকে স্নেহ করবেন না, বড়দেরকে সম্মান করবেন না। আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই, ঠিক কিনা জোরে কর। এইজন্য সব জায়গায় রাসূলের আখলাক দরকার আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় ফাঁসাতে বড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকা সুদ খায় খায়, হাদিয়া মনে করে খায়, ইন্টারেস্ট মনে করে খায়। অফিস আদালতে ঘুষ আছে না নাই? মনে করছেন ফ্যাসিস্টের জামানায় ছিল না? না, এখনো আছে। সব সেক্টরে এই 2 নম্বরে আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? না খৌফে খোদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কি না? মুসলমান খাঁটি হওয়া দরকার আছে না নাই? খাঁটি মুসলমান সেই হয় যে রাসূলের সুন্নতকে ফলো করে, আখলাককে ফলো করে। রাসূল বলেন, আমি যা যা নিয়ে আসলাম, যতক্ষণ এগুলা মানবে না ততক্ষণ মুমিন হতে পারে না। আগে তো রাসূলের প্রতি মহব্বতটা ঢুকান। দলের লিডার চাইতে নবীর প্রতি মহব্বত বেশি লাগবে না কম লাগবে? জোরে বলেন। দলের লিডারের চেয়ে রাসূলের প্রতি মহব্বত বেশি লাগবে না কম লাগবে? আরেকটু বুঝে বলেন, বেশি লাগবে না কম লাগবে? দলের লিডার যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা তার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? নিজের পীর যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এখন তো পীর কি আবার ইসলামের বিরুদ্ধে যায়নি? মাঝে মাঝে যায়। কারণ আমাদের দেশে এমন পীরও আছে যারা মোটামুটি ন্যাংটা থাকে, আসেনি? দিনাজপুরে আছে, কথা কয় না। এরা রাগ করতেছেন আপনি কোথায়? এরকম পীর আছে যারা গোসল করে না, সারা মাস জট লাগায় রাখছে পা পর্যন্ত, ওর মাথার চুল আর নিচের চুল সব সমান। তাহলে এইগুলা পীর না ভণ্ড? দুজনে বলেন কি এরা? কোন পীর, কোন বুজুর্গ, কোন বাপ, কোন মা, কোন নেতা আল্লাহর নবীর বিরুদ্ধে যদি যায়, আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তাদের বুঝে বলেন না, বিপক্ষে। অর্থাৎ নবী যেদিকে আমরা সেদিকে। আমার দলের যত বড় লিডার হোক, সেও যদি রাসূলের কোন সুন্নতের বিরুদ্ধে যায়, আমরা তার কাছে থাকবো না, তার কথা বলবো না। না, এই কথাটা বলতে আপনাদের কষ্ট হচ্ছে, কারণ আপনারা সবাই রাজনীতি করেন। রাজনীতি করেন তো, আরে কয় কি হুজুরের নবীর বুঝি এত মানা লাগে? নবী কি টাকা দিব? দল করলে টাকা দেয়, নবী তো আর দিবে না। এই চিন্তা করতেছেন মনে হয় না? মনে মনে রাগও করতেছেন। হুজুরের লাইনটা কিন্তু এখন অন্যদিকে চলে যেতেছে। লাইন অন্যদিকে যাচ্ছে না, আপনি অন্যদিকে আছেন। আমি অন্যদিকে যাইনি, আপনারা অন্যদিকে আছেন। যে কারণে আপনাদের ঠিকের আওয়াজ কম যে হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। এখন আর ওই যে বললাম কিছু সালাদ আছে একটু বিরুদ্ধে যাবে, এই সালাদগুলো একটু বিরুদ্ধে যাচ্ছে না? আচ্ছা, ইমানের জায়গায় আপনারা রাসূলকে কতটুকু ভালোবাসেন? এতটুকু খালি বলেন, বেশি না কম? এখন বলেন, নেতার চেয়ে বেশি না কম? তাহলে এতক্ষণ যেগুলো বললাম, এগুলোর বেলায় আপনাদের এই আওয়াজটা ছিল না কেন বলেন? কি রাগ করছেন না বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে সব নাবালেগ নিয়ে বসলাম আমি ওয়াজ করতে। আমি বলতে চাচ্ছি, আমারও বলি শুনেন, যদি দল করতে যে আমার দলের নেতা ইসলামের বিপরীতে অপেক্ষা করে, অবস্থান নেয়, আমি কি সেই নেতার কাছে থাকবো নাকি চলে আসবো? এখন বুঝছেন নাকি? আমারও বলি, দল করতে যে নবীর বিরুদ্ধে যদি কোনো কথা আমার নেতায় বলে, আমি কি তার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এটাই হলো ঈমান। আমার নবী আগে, ইসলাম আগে, দ্বীন আগে, কোরআন আগে, সুন্নাহ আগে। আল্লাহকে বাজার করে, নবীকে বাজার করে কোন মানুষের আনুগত্য করা হারাম, হারাম, হারাম। রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বাজার করে কোন মানুষের আনুগত্য করা, কোন বান্দার আনুগত্য করা, কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম।
এ মুসলমান নবীর উম্মত দাবি করেন, এটা এখন থেকে ভিতরে ঢুকায় নেন। যতদিন নবী থাকবে, নবীর মহাব্বত দিলের ভিতরে থাকবে, রাসূলের কথা ছাড়া অন্য কারো কথায় নড়বো না, ঠিক কিনা? এজন্য মহাব্বতটা আগে ঢুকান, তারপরে না দাঁড়িয়ে রাখবেন। মহাব্বতই হয় নাই, দাঁড়িয়ে রাখার কথা বললে কেমনে রাখবেন? আর যারা রাসূলের মহাব্বতে দাড়িটা পর্যন্ত রাখতে পারে না, তারা তো রাসূলের মহাব্বতে জীবন দিতে পারবে বলে আমার মনে হয় না। যে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে না, ও রাসূলের মহব্বতে জীবন দিতে পারবে না। আর যে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে, ও রাসূলের মহব্বতে জান কুরবান করতে পারবে। যাদের দাঁড়িয়ে আছে সবাই পারবে ইনশাআল্লাহ, যাদের দাঁড়িয়ে নাই তারা কম পারবে। এখন আপনি কোন আমাকে জোর আছে, জোর থাকলেই রাসূলের জন্য শহীদ হওয়া যায় না, জোর থাকলেই শহীদ হওয়া যায় না, ঈমানের জোরে শাহাদাত বরণ করা লাগে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে মহব্বত তৈরি করেন। যেহেতু সবাই আমরা এখানে মুসলমান, সবাই জান্নাত চাই, চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই। এই জন্য আপনাদের সামনে লম্বা কোনো আলোচনা না, লম্বা চড়া ওয়াজ না, ওয়াজ করতে বসেও নেই আজকে। আজকের প্রোগ্রামটা অল্প সময়ের প্রস্তুতিতে প্রোগ্রাম, এবং আমিও আলোচনা অল্পই করার নিয়তে বসছি, একদম সংক্ষেপ সময়। সেই জায়গা থেকে আমি আলোচনা যতটুকুই করছি বা না করছি, রাসূলের সাথে মহব্বত হওয়ার একটা ছোট্ট আমল আপনাদেরকে আমি বলবো, যেটা আপনাকে রাসূলের খাঁটি আশিক বানাবে ইনশাআল্লাহ। এটা সবাই মানবো তো, শুনবো তো মানার নিয়তে? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে, আমি নবীর উপরে ওই ব্যক্তির সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কোন দিন? তাহলে কিয়ামতের দিন। অর্থাৎ যে ব্যক্তি রাসূলের উপরে যত বেশি দুরূদ পড়বে, রাসূলের সাথে তার মহব্বত তত বেশি তৈরি হবে। আর রাসূলের সাথে যত মহব্বত বেশি তৈরি হবে, আল্লাহর নবী তত আগে সুপারিশ করে দেবেন, জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, বলে সুপারিশ রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি দুরূদ পড়ো। আল্লাহ পাক নিজেও বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, আমি আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ পড়ে, সুতরাং তোমরাও ওই রাসূলের উপরে সালাম প্রেরণ করো। আদেশ করেছেন কে? আল্লাহ। আজকের এই মজমা থেকে আমরা একটা জিনিস বাসা পর্যন্ত নেওয়ার ফিকির করব। যতদিন হায়াত আছে, বিবির সাথে আপনি একটা আমলি বন্ধন তৈরি করেন। বিবিকে বলবেন, তুমি প্রতিদিন 1000 বার দরুদ পড়বা, আমি প্রতিদিন 1000 বার দরুদ পড়বো। দুজনের ভিতরে একটা প্রতিযোগিতা হোক, নেক কাজের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কখনো বিবি হারবে, কখনো আপনি হারবেন, কারণ এই দুনিয়াতে সবচাইতে নিকটতম বন্ধু একটা বিবি, নেককার বিবি। সুতরাং নেককার বিবির সাথে প্রতিযোগিতা লাগেন, যে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়বো, আর সারাদিন যে কোনো জায়গায় বসে বসে কয়েকবার পড়বো, বাস। আপনি একবার পড়বেন, আল্লাহ রাসূল বলেন 10টা রহমত আল্লাহ নাযিল করে দিবে। আপনি একবার পড়বেন, রাসূল বলেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি একবার পড়বেন, রাসূল বলেন 10 বার সম্মানকে আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ, লম্বা দুরূদ পড়তে কষ্ট হয় আমাদের, কিন্তু ছোট্ট দুরূদ তো আমরা পড়তে পারি। কি? সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে 3 বার পড়লাম, 30টা নেকি হয়ে গেছে। এই জন্য হাতে একটা তাসবিহ রাখেন প্রয়োজনে, ওই যে ডিজিটাল যে তাসবিহ আছে, এগুলো একটা হাতে রাখবেন। ভাই, তাসবিহ বড় জিনিস না, তবে এগুলো মুযাক্কারাত আমাদেরকে মনে করায় দেয়। তাসবিহ যখন হাতে থাকে তখন জিকির অটোমেটিক গালে উঠে যায়। তা হাতে একটা তাসবিহ রেখে একটু গুনবেন যে দিনে কয়বার পড়েন। দেখবেন অন্য সময় আপনি অনেক আজে বাজে কথা বলতেন, হাতে তাসবিহ ওঠার সাথে সাথে দেখবেন আজে বাজে কথা অনেক বন্ধ হয়ে গেছে, এবং ওই বন্ধ হওয়ার পরে আপনার দুরূদ জবানে উঠে গেছে। দেখবেন দিন শেষে রাত্রিবেলা যখন ঘুমাইতে যান 1000 বার, 2000 বার, 3000 বার, এমনকি আরো বেশিও দেখবেন দুরূদ পড়া হয়ে গেছে। এই জন্য হাতে একটা তাসবিহ উঠান, তাসবিহ উঠায় দুরূদ পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন। কারণ যে ব্যক্তি দুরূদ পড়ে, রাসূলের কাছে তার নাম সহ, ঠিকানা সহ, সবকিছু সহ রাসূলের রওজায় তার আমলনামা পৌঁছায় যায়। নবী চিনে, যখন নবী বেশি চিনবে, তখন আল্লাহ নবী বেশি বেশি সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে রাসূলের নামের উপর দুরূদ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। একটু পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার কারণে রাসূলের সাথে ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা তৈরি হবে। রাসূলের ভালোবাসা যদি পেয়ে যান,
তুহিব্বুনাল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনিও আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তো রাসূলকে ভালোবাসেন, আল্লাহ ভালোবেসে দিবেন। এই জন্য আমরা সবাই আজকের এই মজমা থেকে এই সম্মানিত নবীর শানে দুরুদের আমল বাসা পর্যন্ত নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম এগুলোর উপর আল্লাহ পাক আমলের তৌফিক দেখ, এবং এইগুলো আমাদেরকে মরণ পর্যন্ত জবানে উঠায় দেখ, জোরে বলেন আমিন। তোমার সাথে আমি কোনো কথা বলছি? তুমি কথা বলতেছি কেন? ওয়াজ করতেছি। তাহলে এই হলো শেষ কথা আজকের এই প্রোগ্রামে। আমি আগেই বলেছি আমরা সংক্ষেপ সময়ের জন্য বসছি, যেহেতু আলোচনা অল্প। আরেক জায়গায় প্রোগ্রাম আছে, মাওলানা সোহাইব সাহেব চমৎকার একটি আয়োজন, যদিও ছোট হয়ে গেছে, অনেক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ওখানে বাথরুমও আছে, ইস্তেঞ্জাখানাও আছে, ওখানে দুর্গন্ধ একটা আসে, ওনাদের কষ্ট হচ্ছে হয়তো। বাকি আপনারা কি চান এই প্রোগ্রামটা এরকম ভাবে থাকুক? এটা চান আপনারা? আজকে আপনাদের কি মনে হইল, এরকম কি প্রোগ্রাম দরকার আছে? মনে হয় না আপনাদের আছে? আছে? সোহেব সাহেব কোথায়? অনেক কষ্ট করছেন বেচারা, আজকে সারাদিনও খাইতে পারেন। আমার তখন বলতেছে যে আমি যেটু বসছি আমার কাছে শান্তি লাগতেছে, যারা সারাদিন দাঁড়ায় ছিল, এমনি টেনশন করে বেশি। এরপর আমি তারা একটু বেশি টেনশন দিয়েছি, আমার খালি কয় কখন আসবেন, কয়টা আসবেন, কাছে আসবো না। এখন আমি আসবো না তখন বলছি আমি আমার কি স্টপ করাবেন? আমি স্টপ করেন তারপরে আসবো না, খালি টেনশন করে। এখানে আসছে, বাসায় দেখা করতে গেছে, আমি বলছি ওয়াজ করবো না, আবার টেনশন দেন, এত টেনশন করে। এই জন্য এই বেচারা টেনশন করে করে আপনাদের জন্য সংক্ষেপ সময়ে একটা প্রোগ্রাম করে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার এই নেক কাজ কবুল করুন। আপনারাও যারা আসছেন আল্লাহ পাক আপনাদের আশাকেও কবুল করুন, জোরে বলেন আমিন। এখন এটা আপনারা যদি সামনে চান তাহলে উনাকে যদি আপনারা সহযোগিতা করেন, বাংলাদেশের যত বড় বড় ওলামা একরাম আছেন চাইলে উনি সবাইকে নিয়ে আসতে পারবেন। এবং কারণ সবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে, হৃদ্যতা আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। এই জন্য আপনাদের সহযোগিতা থাকলে সামনে এটা তো মসজিদ কেন্দ্রিক মাহফিল হয়ে গেছে, সামনে অনেক বড় কেন্দ্রিক করে হবে ইনশাআল্লাহ। এটা যদি আপনারা সহযোগিতা করবেন কথা করবেন ইনশাআল্লাহ। কারা কারা করবেন সহযোগিতা? হাত ধরে নারা তাকবীর, আল্লাহ কবুল করুক আমিন। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জোরে, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। না গাইলে আমি শেষ করে দিলাম। আমার সাথে গাইতে হবে তো, আপনি গান না কেন? জোরে আপনি কর, দাঁত নাই এরপরে করবেন ইশকে নবী। মাশাআল্লাহ, এই তো আছে। বুড়ারা অনেক সময় জোয়ান হয়ে যায়। আবার ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। আমার মনের ভুবন জুড়ে যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দিল দুরুদ শোনালো খুশির দোল করে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা, মনের আকাশ মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের গুণে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী গাইলে প্রেমের নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রুধা, দিল পরিবেশ দূর দূষণ চায় দিদারের শাহ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। আল্লাহ আমাদের সকলকে দিলের ভিতরে রাসূলের ইশক ঢুকায় দেন, আমিন।